আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমাদের নতুন প্রজেক্ট বসুন্ধরা এল ব্লক, রোড নাম্বার 24। এই প্রজেক্টটা আজকে আমাদের হ্যান্ডওভারের টাইম, আজকে হ্যান্ডওভার দিব। বাকি যে কাজগুলো আছে এগুলো আজকে বুঝাই দেওয়ার জন্য আসছি। জাস্ট ফাইন টিউনিং, কোনোটা লক কবজায় একটু ঢিলা আছে, এটা টাইট করব, কিছু পলিথিন উঠাবো, এগুলা শেষ। আপনি পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি ডিনার ওভেন, বেসিন, কেবিনের সব কিছু করা। হ্যাঁ, আমরা যেহেতু ছোটো ছোটো পোর্শনে কাজ করি, আমাদের কাজগুলো হচ্ছে 5 লাখ, 10 লাখ, 6 লাখ, 8 লাখ, হ্যাঁ ম্যাক্সিমাম 15 লাখ, এরকম ছোট ছোট বাজেটে আমরা কাজ করি। সো আমি আজকে আপনাদেরকে বসুন্ধরা, আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমরা বসুন্ধরাতে কাজ করছি কি না। তো এটা হচ্ছে আমাদের বসুন্ধরার প্রজেক্ট এল ব্লক 24 নাম্বার রোড। 2170 থেকে মোটামুটি 4-5টা প্লট একসাথে এখানে করা। এটা একটা ডেভেলপারের কোম্পানি, আমরা 5 তলায় কাজ করছি অলরেডি। স্যারও ব্যাংকে জব করে, ব্যাংকের উনি ছিল এবং উনি আছে। আমরা এখানে যে যে কাজ করছি, ডিনার ওয়াগন, বুক সেলফ আপনারা দেখতেছেন, কিচেন, মাস্টার বেডরুম, চাইল্ড বেডরুম, এই কাজগুলো আমরা অলরেডি করে ফেলছি। এখন আপনারা জিজ্ঞেস করেন যে আমাদের বা কম বাজেটে আপনারা কাজ করেন কিনা। হ্যাঁ, আমরা কম বাজেটে কাজ করি, এখনকার রেঞ্জে আমরা কম বাজেটে কাজ করি। কারণ হচ্ছে আপনারা জানেন এখন বোর্ডের দাম অনেক বেশি। আহমেদের বোর্ড 3900 থেকে 4000 টাকা। সিটি, মায়া, গর্জন, আশিক, সিটি, মায়া, তারপর আশিক, মরিয়ম, এগুলো সবই গর্জন ফ্লাই। আমি সব গর্জন ফ্লাই বোর্ডের কথা বলতেছি, কারণ আমি আসলে গর্জন ফ্লাই বোর্ড দিয়ে কাজ করি, এই জন্য গর্জন দিয়ে কথা বলতেছি। সো এই গর্জন ফ্লাই বোর্ডের দাম এখন অনেক হাই। যেরকম আগে যেগুলো 2900 টাকা ছিল, এগুলো এখন 3300 টাকা হয়ে গেছে। নেক্সট জুন মাসে প্রত্যেকটা এসপিএল এর দাম হয়ে যাবে 10% বেশি। আগে যে এসপিএল শিটগুলো কেনা হয়তো 3200 টাকা, 3500 টাকা, সেগুলো এখন হয়ে যাবে 3600 থেকে 3800 টাকা। তাহলে আমি যে আগে স্কোয়ার ফিটে কাজ করতাম, তাহলে এখন সেই স্কোয়ার ফিটে আমি আর কাজ করতে পারি না, কারণ আমার এখানে প্রফিট মার্জিন অনেক কম। যারা আমার সাথে কাজ করে তারাও জানে। আপনি যখন কিনতে যাবেন তখনও দেখবেন অনেক প্রাইস, এবং ছোট ছোট অনেক মাইক্রো জিনিস নিয়ে আমাদের এখানে কাজ করতে হয়। 2 নাম্বার অপশন হচ্ছে এখানে ডিজাইনে যে ব্যাপারগুলো আছে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমরা ডিজাইন করি। হ্যাঁ, আমরা ডিজাইন করি, বাট আমরা ডিজাইনকে ফোকাস করি হচ্ছে থার্ড পার্টি হিসেবে আমরা ডিজাইনকে ফোকাস করি। কারণ হচ্ছে আমরা ডিজাইনে যে উইংটা আছে সেটা আমরা ডিজাইন চার্জ যে দেয় তাকেই আমরা ডিজাইন করে দিই। আমরা ফ্রি অফ কস্টে কোনো ডিজাইন দিই না। এখন ডিজাইন অনেক সময় আপনি ডিজাইন করেন, ডিজাইনগুলো আমাকে দেন, এবং ওই ডিজাইনের সাথে যখন এসপিএল চুজ করতে যাই, ওই এসপিএল এর সাথে ডিজাইন মিলে না। এবং নট অনলি দ্যাট, 18 থেকে 20 এরকম ডিস্টেন্সে ডিজাইন হয়। তো আমি আবার যখন কাজ করতে আসি তখন ডিজাইনে দেখা যায় এখানে একটা কোবলা আছে, ওই কোবলায় কোনো কাজ করা যাচ্ছে না, কিন্তু ডিজাইনে ওটা দেখাইছে। ওইটায় কোনো ইউটিলাইজও করতে পারবেন না, কারণ এক একটা বোর্ড 18 মিলি, ওইটুকু জায়গায় আপনি কীভাবে ইউজ করবেন। সো এই জন্য আমরা ডিজাইনটা তখনই করি যখন হচ্ছে ডিজাইন চার্জটা আমরা আলাদাভাবে নিই, ওই সময় আমরা ডিজাইনটা তাকে করে দিই। এবং আপনি যদি চিন্তা করেন যে অন্য ডিজাইন, এখন আপনি তাহলে বলতে পারেন যে ডিজাইন ছাড়া কিভাবে করবেন। হ্যাঁ, ডিজাইন ছাড়া আমরা কিভাবে করি, আমরা প্রত্যেকটা স্পেসিফিক, যেরকম একটুকু ডিনার ওভান করছি, এখানে বুক সেলফ করছি, এই বুক সেলফ আর ডিনার ওভান যেটুকু করছি, একটুকু বাজেটের যে টাকা একটুকু আপনি আমাকে দিবেন। তাহলে হবে কি, আপনার ডিজাইনের যে চার্জ 15-20 হাজার, 25,000, 30,000, এই টাকাটা আপনার বেঁচে যাবে। এই টাকাটা আপনাদের দরকার নাই। এবং আমরা যে মিনিমাম কস্টিংয়ে কাজ করি এটা হচ্ছে একটা বাজেট আপনাদের, এবং বাজেট ফ্রেন্ডলি। আমরা সব কিছু মিলায় একটা কস্টিং করি। এখন আমরা তাহলে প্রোডাক্টে চলে আসি, আমরা কি কি কাজ করছি এখানে। এল ব্লক, বসুন্ধরা 24 নাম্বার রোডে। আমি এখন বসুন্ধরার প্রজেক্টটা হ্যান্ডওভারের আগে আমি একটা ভিডিও করতেছি, এবং এই ভিডিওটা আমরা আপনাকে দেখাবো আমরা কি কি কাজ করছি। সো আমরা প্রথমে যাই ক্যাবিনেটগুলোতে। মাস্টার বেডরুমে, এটা হচ্ছে ক্যাবিনেট, মাস্টার বেডরুমের ক্যাবিনেট। এই ক্যাবিনেটটা হচ্ছে, যদি আমি সবসময় ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন নিয়ে আগে কথা বলি, যার জন্য আপনারা আসলে আমার ভিডিওগুলো বেশি দেখেন। সো ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন দিয়ে যদি আমি কথা বলি, এটা হচ্ছে বোর্ড। এখানে হচ্ছে যেটা দেখতেছেন এটা কিন্তু এসপিএল, হ্যাঁ, অ্যাক্রিলিক অ্যারোলাইট 22, এটা হচ্ছে অ্যারোলাইট 2216G অ্যারোলাইটের একটা এসপিএল। এটা এসপিএল, এটা হচ্ছে 18 মিলি বোর্ড, ভিতরে 18 মিলি গর্জন ফ্লাই বোর্ড, হ্যাঁ, উপরে গ্লিটারিং এসপিএল, গ্লিটারের এসপিএল এর থিকনেসটা 1 মিলি থেকে 1.2 মিলি হয়। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এজিং,
এবং যেটা অ্যালুমিনিয়াম এজিং বলতেছেন 18 মিলি বোর্ডের উপরে এখানে ফর্মিকা পেস্টিং দেখতেছেন বোর্ডের পিছনে, আমরা কোনো রং ইউজ করি না। সেই জন্য যেহেতু দুই সাইডে বোর্ডের পেস্টিং, এই জন্য এই অ্যালুমিনিয়াম এজিংটা হয় 20.5 মিলি, এবং এটা শ্যাম্পেন কালারের, সলিড শ্যাম্পেন কালারের অ্যালুমিনিয়াম এজিং। এবং যদি এইটাকে বলেন হ্যান্ডেল, এটা হচ্ছে শ্যাম্পেন কালারের সলিড হ্যান্ডেল। এই হ্যান্ডেলটার ফিনিশিংটা দেখবেন অনেক সুন্দর এবং স্মুথ একটা ফিনিশিং হ্যান্ডেলগুলা। এবং শুধু হ্যান্ডেল না, হ্যান্ডেলের সাথে এখানে দেখবেন লকও আছে, খুব সুন্দর একটা লক করা আছে। এবং আমি যদি ভিতরে যাই, ডয়ারগুলো আপনাকে দেখাই। এই ডয়ারগুলো আপনারা দেখবেন, এই যে ডয়ার, এই যে এগুলো হচ্ছে ডয়ার, দুইটা হচ্ছে ছোট ছোট ডয়ার আছে এখানে। এই হচ্ছে ডয়ারগুলো আপনারা দেখতেছেন, এই যে সুন্দর একটা ডয়ার। এবং এসএস এর এগুলো সবই এসএস এর ডোবা কবজা। এই ডোবা কবজাগুলা জং ভরবে না। এবং এই বোর্ডগুলো আপনারা যদি বলেন এগুলো 20-25 বছরেও কিছু হয় না এই বোর্ডগুলো, কারণ এগুলো 18 মিলি গর্জন ফ্লাই, এগুলো ঘুণ ধরে না, এগুলো আগুনে পুড়বে না, এগুলাতে তারপর কি বলে ওই যে উই পোকা কি যেন পোকা আছে, এগুলো কিচ্ছু হবে না, কারণ এই বোর্ডগুলা 8-10টা লেয়ারে থাকে এবং এগুলো ট্রিটমেন্ট ইয়েতে থাকে এই বোর্ডগুলো। হ্যাঁ, এইখানে যদি আমরা এখানে একটা বড় ডয়ারও আছে, আপনারা দেখতেছেন অনেকগুলো ডয়ার, এবং প্রত্যেকটাতে লক সিস্টেম করা আছে। এবং ভিতরে যদি স্পেসিফিকেশন আমি বলি, ভিতরে অনেকে রং করে কিন্তু আমরা রং করি না। আমরা হচ্ছে ভিতরে এটা হচ্ছে ফর্মিকা পেস্টিং, ওই যে আমি আগে বললাম যে মেন পাল্লার সাথে যেটা আছে, পাল্লাতে আছে হচ্ছে এসপিএল আর পিছনে ফর্মিকা, আর বডিতে বোথ সাইড ফর্মিকা পেস্টিং। এবং 18 মিলি আহমেদের বোর্ড, 18 মিলি আহমেদের বোর্ড, ফর্মিকা পেস্টিং, উপরে পিভিসি এজিং। পিভিসি এজিংও এটা একটা এসপিএল এজিং বলা হয়, পিভিসি এজিং। এবং দেখতেছেন সুন্দর এসএস এর ডোবা কবজা এবং লক। এবং এইগুলা যে হিঞ্জ, এই হিঞ্জগুলো এসএস এর হিঞ্জ, এগুলাতে ম্যাগনেট আটকাবে না, এগুলাকে এসএস এর হিঞ্জ বলে। এখন এখানে যেহেতু 7 ফিটের পাল্লা, 7 ফিটের পাল্লার জন্য নিচে দেখবেন সবগুলাতে ম্যাগনেট লাগানো আছে। এই ম্যাগনেটের জন্য অটোমেটিক্যালি পাল্লাগুলা বন্ধ হয়ে যায়, অটোমেটিক পাল্লার ডো বন্ধ হবে। আপনারা দেখেন পাল্লা বন্ধ হয়ে গেছে অটোমেটিক, এই পাল্লাগুলো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এবং অনেকে বলেন গ্যাপ কমায় দেওয়ার জন্য, সো গ্যাপ কমানো যায় না, কারণ গ্যাপ কমানো গেলে এই দুটা যে অ্যালুমিনিয়ামগুলো আছে, এই অ্যালুমিনিয়ামগুলো এখানে একসাথে আটকাবে না, এই জন্য এতটুকু একটু গ্যাপ রাখতে হয় এই কবজাতে। এবং এখানে দেখবেন একটা মিররও আছে, এই মিররটা আপনারা দেখতেছেন একটা পাল্লাতে ফুল হাইট মিরর আছে, ফুল হাইট মিরর দেয়া। এই শার্ট প্যান্ট পরার জন্য এই মিররটা অনেক কাজে লাগবে। এবং এইখানে এইটার সাথে অনেকগুলো সেলফও আছে, আপনারা দেখতেছেন প্রত্যেকটাতে। এখানে হচ্ছে স্যারের জামা কাপড়গুলো রাখার জন্য একটা সেলফ, এখানে হ্যাঙ্গার, এখানে স্যার হ্যাঙ্গারিং করবে শার্ট প্যান্টগুলো, এবং এখানে ম্যাডামের শাড়িগুলো হ্যাঙ্গারিং হবে, যার জন্য এখানে হ্যাঙ্গার করে রাখা হয়েছে। এই জন্য দুইটা এখানে স্লট আমরা রেখে দিয়েছি। সেম এখানে 18 মিলি আহমেদের বোর্ড, এইচপিএল পেস্টিং, ফর্মিকা পেস্টিং, এবং সলিড অ্যালুমিনিয়াম এজিং সহ এখানে আমরা এই প্রজেক্টটাতে এগুলা ইউজ করা হয়েছে। এবং সবগুলাতে আপনার যদি বলেন হ্যান্ডেল সেম সলিড হ্যান্ডেল। এবং এই হ্যান্ডেলগুলাতে আমরা যেগুলা ইউজ করছি, হ্যান্ডেলগুলা এই সলিড হ্যান্ডেলগুলা আমরা হ্যান্ডেল কবজাগুলা ক্লায়েন্টের কাছে পছন্দ করে নিই, এজিংগুলো স্যাম্পল আমরা ক্লায়েন্টকে দিয়ে দিই, ওনারা পছন্দ করে আমাদেরকে সবগুলা সিলেকশন করে দেয়। এরপরে যদি আমরা যাই, আমরা এখানে দেখাই একটা ক্যাবিনেটের, আরেকটা ক্যাবিনেটে কি আছে। এই ক্যাবিনেটে সবচেয়ে মজার একটা জিনিস আছে, যেটা হচ্ছে শাড়ির একটা হ্যাঙ্গার। এটা হচ্ছে শাড়ির হ্যাঙ্গার, আপনি শাড়িগুলাকে এইভাবে নিয়ে এখানে রাখতে পারবেন। এই প্রত্যেকটা স্লটে শাড়িগুলা ভাঁজ করে রাখতে পারবেন, এবং একটাতে 2-3টা করে শাড়ি রাখতে পারবেন। শাড়িগুলো এইভাবে, যেহেতু শাড়ির এই পর্যন্ত আসে, এই জন্য আমরা একটা গ্যাপ করে এই শাড়িগুলো দিচ্ছি, এবং এই শাড়িগুলো রেখে এইভাবে এখানে ভিতরে রাখতে পারবেন। আবার আমি আপনাকে দেখাই, এই দেখেন আপনারা শাড়ির এটা চলে আসবে সামনে, আসার পরে আবার এটা ভিতরে চলে আসবে। হ্যাঁ, এখানে আমি চাইলে আরও একটা দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু একটাই দেওয়ার কথা ছিল, এই জন্য এগুলো দেখবেন অটোমেটিক্যালি লক হয়ে যাচ্ছে। এবং এটা সাথে এই ক্যাবিনেটের সাথে, অনেকেই ক্যাবিনেটের সাথে বিল্ড করে একটা ড্রেসিং ইউনিট করে। এটা হচ্ছে সেই ড্রেসিং ইউনিট। এটা হচ্ছে সেন্সর মিরর, এটা লাইট জ্বলবে, এটা বন্ধ হইলে এটা বিভিন্ন ধরনের লাইট দেখেন, আরজিবি লাইট, ওয়ার্ম কালার, হোয়াইট কালার, এবং এটা আরও ডিপ হবে, আপনি যত ধরে রাখবেন তত লাইট বাড়বে। হ্যাঁ, এবং পাশে সবচেয়ে সুন্দর একটা জিনিস আছে, পাশে হচ্ছে
এই দেখেন একটা সুন্দর একটা সেলফ, যেখানে আপনি কসমেটিক্সগুলো রাখতে পারবেন। আর এখানে এখানে সুন্দর করে কসমেটিক্সগুলো রাখতে পারবেন এবং এর ভিতর দিয়ে আপনি আপনার জায়গাগুলো আপনি ইউটিলাইজ করতে পারলেন। হ্যাঁ, এটা একটা নতুন কনসেপ্ট। এই জিনিসটা আমরা এই প্রজেক্টে ব্যবহার করছি এবং আমরা এখন চাইল্ড বেডরুমে চলে আসি। চাইল্ড বেডরুমে যে জিনিসটা দেখতেছেন এটা সেম চাইল্ড বেডরুম। এখানে 4টা পাল্লা দেখতেছেন, 4টা পাল্লাই সেম। প্রথমে আমি যদি খুলি, এই দেখেন আপনারা 4টা পাল্লা, এগুলাতে সেলফ করা। এটাতে মেয়ের জামা কাপড় এখানে হ্যাঙ্গিং করতে পারবে, এই জন্য এখানে সেলফ করা আছে। এবং এটা অটো ক্লোজিং। কবজাগুলা দেখবেন এসএসের কবজা, এবং খুবই সুন্দর করে কবজাগুলা লেগে যাবে, আপনি দেখবেন খুব সুন্দর করে কবজাগুলা লেগে যাবে, এই দেখেন। এবং আমরা যদি পরে আসি, এই দেখতেছেন আপনারা এখানে যদি আমি দেখাই, আমি যদি স্পেসিফিকেশন বলি, এই যে এইচপিএল পেস্টিং বোর্ড 18 মিলি গর্জন ফ্লাই আহমেদ, ভিতরে ফর্মিকা পেস্টিং, উপরে অ্যালুমিনিয়াম এজিং এবং এসএস এর কবজা। আর এটা হচ্ছে এসএস এর হ্যাঙ্গার করা, এখানেও কাপড় ঝুলাতে পারবে। এবং যদি আমি এখানে ভিতরে স্পেসিফিকেশন বলি, একই কথা, ভিতরে 18 মিলি আহমেদের বোর্ড, উপরে ফর্মিকা পেস্টিং, নিচেও ফর্মিকা পেস্টিং বোথ সাইড, সামনে পিভিসি এজিং। আর এগুলা সব এসএস এর ডয়েল লক, এসএস এর ডোবা কবজা এবং ম্যাগনেট, নিচে ম্যাগনেট আছে, যেহেতু 7 ফিটের ডোর এই জন্য নিচে ম্যাগনেট আছে, এবং ম্যাগনেটের সাথে ডোর লক করার জন্য ডোর লক সিস্টেম করা আছে। সো এটা দেখবেন অটোমেটিক্যালি ডোর লক হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে, দেখেন অটোমেটিক্যালি লক হয়ে যাচ্ছে। এবং সেম এটার সাথেই বিল্ট ইন করা ড্রেসিং টেবিল আছে, এই দেখেন ড্রেসিং টেবিল, সেম ড্রেসিং টেবিল, সেম সেন্সর গ্লাস, এই দেখেন সেন্সর গ্লাস, সেন্সর। এবং এখানেও ছোট্ট কসমেটিক একটা বক্স করা আছে, এই কসমেটিক্স বক্স, এখানেও আপনি কসমেটিক্সগুলো রাখতে পারবেন। এবং এটার সাথে একটা নব করে দেওয়া আছে, সলিড শ্যাম্পেন কালারের নব, এটা দিয়ে আপনি এটা করতে পারবেন। এবং প্রত্যেকটা রুমের অ্যাটাচ বাথরুমে যে বেসিন আছে, সেই বেসিন ক্যাবিনেটও করা আছে। এটা হচ্ছে সেই বেসিন, এই বেসিন ক্যাবিনেট, এটা হচ্ছে বেসিনের ক্যাবিনেট। এখানেও এসপিএল পেস্টিং, ভিতরে ফর্মিকা, উপরে অ্যালুমিনিয়াম এজিং, আপনারা দেখতেছেন। এটাও সেম বেসিন ক্যাবিনেট, এটাও আমরা করেছি। এবং আমরা এখন চলে আসবে ডিনার ওয়াগন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ডিনার ওয়াগন। যেহেতু ডিনার ওয়াগনের এখানে স্পেসটা কম, সো এখানে ডাইনিং চেয়ার আর টেবিল বসবে না, এই জন্য উনি ক্লায়েন্ট এখানে আমাদের রিকমেন্ডেশন করছে স্লাইড ডোর করার জন্য, এই জন্য আমরা এটাকে স্লাইড ডোর করেছি। এই প্রজেক্টে আমরা প্রথম স্লাইড ডোর করেছি, এই জন্য স্লাইড ডোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত স্মুথ এখানে স্লাইড ডোরগুলো। হ্যাঁ, এই দেখেন এখানে প্রচুর জায়গা আছে। এবং এটাও স্লাইড ডোর, এটাও স্লাইড ডোর দেখতেছেন। এবং এখানে চ্যানেল করা, এবং এগুলো হচ্ছে এসপিএল পেস্টিং বোর্ডের উপরে, সলিড কালারের শ্যাম্পেন কালারের হ্যান্ডেল, 8 ইঞ্চি হ্যান্ডেল, এবং পিভিসি এজিং করা উপরে, ভিতরেও ফর্মিকা পেস্টিং 18 মিলি আহমেদের বোর্ড। আর প্রত্যেকটা বোথ সাইড ফর্মিকা পেস্টিং করা, চ্যানেল করা আছে। এবং এই যখন অনেক স্মুথলি লক হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এখানে দেখি, এটা লাইট সিস্টেম, এটা হচ্ছে উপরের যেটা আছে, এটা টপ যেটা দেখতেছেন, এই টপটা হচ্ছে মার্বেল। এটা ক্লায়েন্টরা চয়েস করে দেয়, আমরা ক্লায়েন্টকে ছবি দিই, ওনারা চয়েস করে দেয় এই মার্বেলগুলো চয়েস করে দিলে এই মার্বেলগুলো অনুযায়ী আমরা এখানে মার্বেল সেট করি। মাঝখানে বেবেল মিরর নাই, এটাতে বেবেল মিররের বদলে এখানে টাইলস করা ছিল আগের থেকে, এই টাইলসটা এখানে করা আছে। এখন যদি আমরা ইয়েতে আসি, এখানে যদি আমরা চিন্তা করি, এই জায়গাটা, এটা হচ্ছে মাঝখানের ক্যাবিনেট, এই ক্যাবিনেটে এখানে লাইট আছে, আপনারা দেখতেছেন, সেলফ আছে। এখানেও সেম, আমরা হচ্ছে বোর্ডের ফ্রেম, এটা হচ্ছে বোর্ডের ফ্রেম, মাঝখানে গ্লাস, এটা হালকা কফি কালারের গ্লাস। এটা অ্যালুমিনিয়াম এজিং, 20.5 মিলি আহমেদের গর্জন ফ্লাই, উপরে এসপিএল পেস্টিং, পিছনে ফর্মিকা পেস্টিং, কফি কালারের 5 মিলি গ্লাস এটা। এবং আপনি বলতেছেন এটা যে কবজা আছে, কবজা এসএস এর কবজা। ভিতরে যে বডিটা দেখতেছেন, এই বডিটাও ফর্মিকা পেস্টিং বোথ সাইড, এবং ভিতরে একটা প্রোফাইল লাইট আছে, এবং এই প্রোফাইল লাইটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং এখানে যদি আমরা দেখি, এটাও সেম, হ্যাঁ এটাও সেম, আমরা এটাও বলতেছি, এটাও লাইটটা আমরা চেক করে নিব, সমস্যা নাই, এটাও সেম, দুটাই একই ক্যাটাগরি। এবং উপরে আপার ক্যাবিনেট সেম অনুযায়ী আছে। এখন নিচেও আমাদের লাইট আছে অলরেডি, হ্যাঁ।
নিচেও আমাদের অলরেডি লাইট করা আছে। এগুলা লাইট আমরা সবই ফাইন টিউনিং করতেছি আজকে। এগুলা কিছু কিছু জায়গা আমাদের এখনও কাজ আছে, এগুলো আমরা কাজ শেষ করে আজকে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিব। এটা হচ্ছে ডিনার ওভেনের সাথে বিল্ট ইন করা একটা বেসিন ক্যাবিনেট, বেসিন ইউনিট। এই যে বেসিন ইউনিট আপনারা দেখতেছেন, এটাও হচ্ছে লাইটিং করা মিরর, এখানে পিছনে লুবার করা। এই যে লুবার করা, এই লুবারটা আমরা করে ফেলছি, করে এই লাইট টাইট আমরা করে দিছি। আমরা শুধু বেসিন আর টপ আমরা দিই না, এই দুটো আমরা দিই না, কিন্তু এগুলো পুরোটাই আমাদের করা বক্স। এই দেখেন আমাদের করা এই পুরো বক্সটাই আমাদের করা। সেম ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন অলরেডি বলে দিছি, এই জন্য আমি আর এইটা নিয়ে বললাম না। ওই তো আহমেদের বোর্ডের উপরে এসপিএল পেস্টিং, ভিতরে ফর্মিকা পেস্টিং, আর উপরে এসএসের কবজা শ্যাম্পেন কালারের। এটা মার্বেল, 18 মিলি মার্বেল, এবং এটা হচ্ছে ডাব্লিউপিসি লুবা ডিজাইন করা ওয়ালে, তার উপরে গ্লাস করা সেন্সর গ্লাস মিরর। এখন আমরা যদি ডিনার ওয়াগন সেলফটা, এটা হচ্ছে উপরে আপার ক্যাবিনেট, ওটার সাথে বুক সেলফ বিল্ট ইন করা, সুন্দর একটা বুক সেলফ। কারণ হচ্ছে এখানে ডিপ ফ্রিজ থাকবে, আর এখানে হচ্ছে বড় ফ্রিজ থাকবে। এটা বড় ফ্রিজ আর ডিপ ফ্রিজের পরে এই ক্যাবিনেটটা, এই বুক সেলফটা করা হয়েছে, এটা পর্যন্ত বুক সেলফ। এবং এটা যে গ্লাসগুলো দেখতেছেন 7 ফিটের বড় বড় গ্লাস, 16 ইঞ্চি বা 84 ইঞ্চি। এগুলা হচ্ছে এক একটা প্রোফাইল গ্লাস। প্রোফাইল গ্লাস যখন দেওয়া হয় তখন প্রাইসগুলো একটু বাড়ে, রেটগুলো, কারণ প্রোফাইল গ্লাসটা হচ্ছে আলাদা করে করা। এই দেখেন এগুলো হচ্ছে প্রোফাইল গ্লাস, কত সুন্দর ফিনিশিং। এগুলো শ্যাম্পেন সলিড কালারে এজিং করা, এবং প্রোফাইল পাল্লা বলে এটাকে। এই প্রোফাইল পাল্লাগুলো আমরা ব্যবহার করি, যদি আপনার রিকমেন্ডেশন লাগে সেক্ষেত্রে আমরা প্রোফাইল পাল্লাগুলো দিতে থাকি। এটা হচ্ছে প্রোফাইল পাল্লা, এই যে দুটাই প্রোফাইল পাল্লা। এই দেখেন এটা প্রোফাইল পাল্লা। আর ভিতরে যে কনস্ট্রাকশন বই খাতা রাখবে, যেহেতু এই জন্য আমরা বইয়ের মাপে ওইভাবে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে। এবং নিচে দুটো ড্রয়ারও রাখা হয়েছে, যেন বই বড় বড় বইগুলো রাখতে পারে। আর উপরে যেহেতু মেডিকেলে পড়ে ম্যাম, সো মেডিকেলের বইগুলো উপরে উনি রাখতে পারবে, এবং এই দুইটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আমরা আজকে এগুলো যেহেতু পরিষ্কার এবং ক্লোজিং সেশনে আসি, এগুলো আমরা সব পরিষ্কার ক্লোজ করে ফেলবো। এটা হচ্ছে কিচেন, আপনারা দেখতেছেন কিচেনটা অনেক সুন্দর হয়ে গেছে। কিচেনের এটা এসপিএল করা, এই এসপিএলটা একটু ডিফারেন্ট কালারের এসপিএল করা, আপনারা দেখেন। যদি আমি এখান থেকে বলি কর্নারগুলো, এই দেখেন কর্নারে একটা সুন্দর এসপিএল করা, এই কর্নারে এটা করা। এটা বন্ধ করলে তারপর এটা বন্ধ করতে হবে, এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে দেখেন। হ্যাঁ, উপরে এসপিএল পেস্টিং, ভিতরে ফর্মিকা পেস্টিং, কর্নারে কর্নারে অ্যালুমিনিয়াম এজিং, পাশে প্রোফাইল হ্যান্ডেল, এবং 18 মিলি গর্জন ফ্লাই আহমেদের। এবং উপরে আমরা আজকে পলিথিন টলিথিন সব উঠাই ফেলতেছি, এই জন্য পরিষ্কার করতেছি, নোংরা আজকে কোনো কিছু দেখা যাবে না। কিচেন হুডটা আপনারা ক্লায়েন্টরা কিনে দেয়, এবং কিচেন হুড এবং অ্যাক্সেসরিজ যেগুলো আছে এগুলো ক্লায়েন্ট কিনে দেয়, এবং আমরা কিচেন হুডের উপরে এইগুলো সব এইভাবে সিস্টেম করে দিই ওনাদেরকে, যেন পরে ভবিষ্যতে এগুলো কাজে লাগানো যায়। এবং এখানে ডয়ারগুলো দেখতেছেন, এটা হচ্ছে একটা পাল্লা, বড় পাল্লা, এখানে থালা বাসন ধুইতে পারবে। এখানে আরেকটা পাল্লা দেখতেছেন, যেখানে হচ্ছে গ্যাসের চুলা থাকবে, চুলার পাইপ এখান থেকে যাবে। এখানে একটু কর্নার ডয়ার আছে, দেখেন কর্নার ডয়ারগুলো, এই দেখেন কর্নার ডয়ারগুলো, একটা কর্নার ডয়ার, দুইটা কর্নার ডয়ার, 3 নম্বর কর্নার ডয়ার। এখানে দেখতেছেন একটা পাল্লা, এই সেম অ্যালুমিনিয়াম, এটা কবজা, এসএসের কবজা। এটা 18 মিলি বোর্ডে, আহমেদের 18 মিলি বোর্ড, উপরে এসপিএল, ভিতরে ফর্মিকা, এটা এসপিএল পেস্টিং। এটা দেখতেছেন সেম। এই অ্যাক্সেসরিজগুলো ক্লায়েন্টরা আমাদের কিনে দেয়, আমরা সেট করে দিই বক্সের সাথে। এই যা হচ্ছে হ্যান্ডেল, এইটা হচ্ছে ডয়ার। এটা আপনারা ডয়ার দেখতেছেন, দুইটা ডয়ার, এর উপরে আছে হচ্ছে কাটলারি সেট। এই যে কাটলারি সেট, হিডেন কাটলারি সেট, কাটলারি সেটটা ভিতরে থাকবে, এবং এই কাটলারি সেটের সাথে কাটলারি সেট ঢুকে গেলে ডয়ারটা বন্ধ হয়ে যাবে। এবং এখানে আরেকটা ডয়ার আছে, আপনারা দেখতেছেন দুইটা ডয়ার, এই হচ্ছে দুইটা ডয়ার। এবং আপনারা উপরে দেখতেছেন আপার ক্যাবিনেট, পুরাটাই আপার ক্যাবিনেট করা। ওইখানে বড় একটা কোবলার ছিল, ফাঁকা ছিল, এই ফাঁকাটা আমরা পাল্লা দিয়ে বন্ধ করে দিছি। এই পুরাটাই আপার ক্যাবিনেট করা। এই হচ্ছে কিচেন, ডিএচএস 7 নম্বর রোড, 3 নম্বর এভিনিউ, স্টুডিও শ্যাডো। আমি সাইফুল ইসলাম। আমরা সব কাজই এসপিএল পেস্টিং, উপরে এসপিএল 18 মিলি আহমেদের বোর্ড, গর্জন ফ্লাই, সব গর্জন ফ্লাই, গর্জন বোর্ডের উপরে এসপিএল পেস্টিং, ফর্মিকা পেস্টিং পিছনে, এবং বডিতেও বোথ সাইড ফর্মিকা পেস্টিং। এইভাবে কাজ করি। যদি রঙের কাজ কেউ করে, আমরা রঙের কাজে রিকমেন্ডেশন করি। আর আমাদের সাথে কাজ করতে হলে আমাদেরকে আমাদের পেজে, ফেসবুক পেজে নক দিবেন, স্টুডিও শ্যাডোর পেজে, এবং আমাদের সাথে থাকবেন। আমাদের বসুন্ধরা প্রজেক্ট, এল ব্লক, যদি বসুন্ধরার কোনো প্রজেক্ট থাকে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম।